আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নানুর বাড়িতে যাওয়ার পরেই আমি আর আমার বোন মেবি পরের দিন আমরা দুজন গেলাম মতলবের যে বড় ব্রিজ ওইখানে। সবাই যায়, সো আমরাও মাঝে মাঝে যাই। যখনই মাঝে মাঝে বলতে প্রতি বছর যাওয়া হয় এই সময়টাতে। আমার আম্মুকে বলছি, আমার আম্মুর আবার শরীর ভালো না, সেই জন্য আমার আম্মু আসেনি। যদি আমার আম্মু আসতো তাহলে আব্দুল হাসিবকে নিয়ে আসতাম। তো আম্মু আসে না, সেই জন্য আব্দুল হাসিবকে রাইখে আসছি। আমি আর আমার বোন চলে আসলাম। এই জায়গাটাতে ঢুকার পরে এত পরিমাণে ভালো লাগে। কিছু কিছু ঘরবাড়ি থাকে আর বাকিটাই পানিতে পুরো থাকে। এই তো আমরা আস্তে আস্তে কিন্তু বড় ব্রিজে চলে আসছি। এটা অনেক বড় কিন্তু ব্রিজটা। আমরা দুইজন আইছি, মজা হয়েছে। আর যদি আরো অনেকে সাথে আসতো তাহলে বেশি ভালো লাগতো। আমরা কিন্তু ব্রিজের মোটামুটি মাঝখান দিকে, ওই পাশে অনেকটা আছে, ওই পাশে অনেকটা আছে। ব্রিজটা খুবই বড় আর সারা এটা পুরো পানিতে ভরপুর। এটা আমার বোন এখানে মোবাইল টিপতেছে আর আমি একটু জাস্ট ভিডিও করে নিতেছি। এদিকে চটপটিওয়ালা, ফুচকাওয়ালা মামারা অনেকগুলা দোকান আছে বসে। আর আমি যে এই দিকটা ভিডিও করতেছি, একটু হাতটা নিচে রেখে কিন্তু ভিডিও করতেছি। এই দিকটার কি পরিমাণ স্রোত মোবাইলে তো তেমন বোঝা যাচ্ছে না, বাট এমনিতে অনেক স্রোত। আমি যখন এই জায়গাটা ভিডিও করতেছি তখন মনে হইতেছে আমার হাতটা কাঁপতেছে, ভয় ভয় লাগতেছে। এই তো আমরা এখন আরেক পাশে চলে আসছি। এইখানটা তো প্রবল স্রোত। আমার কাছে কিন্তু বর্ষাকালটা খুব ভালো লাগে। শুধু পানি আর পানি, যেদিকে তাকাই পানি আর পানি। এখানে কিছু কিছু নৌকা আছে, ওনারা এখানে মাছ ধরে সেই জন্য। আর ওই যে দুইটা নৌকা দেখা যাচ্ছে, এই দুইটা নৌকাওয়ালা এখানেই থাকে মেবি দুপুর থেকে আর সন্ধ্যা পর্যন্ত থাকে আর কি। ওনারা এখানে যারা যারা ঘুরতে চায় তাদের জন্য। অনেকেই ঘুরতে যায় নৌকা দিয়ে, কারো আসছে না একটু শখ। আমারও ভাল লাগে, বাট আমাদের সাথে তো আর ছেলে নেই, আমরা দু বোন, সেজন্য আর বিশেষ করে করি না। ছেলে মেয়ে আরো কয়েকজন থাকতো তাহলে উঠতাম, ভাল লাগতো। এই তো এখানে তো মোটামুটি কম। আরো যখন আগে আসতাম তখন এত পরিমাণে ট্রলার যাতায়াত করতো। আর আমরা মেবি একবার কোরবানির ঈদের আগে আসছিলাম, তখনও বর্ষাকালে ছিল মনে হয়। তখন এত পরিমাণে গরু নিয়ে আসছে, মানে দেখলে এত বেশি ভালো লাগতো, কি বলবো আর। এই তো এখন সব শেষে আমরা এখন ফুচকা খাবো, সেই জন্য
আমারও সবসময় এখানে যে কয়েকটা দোকান আছে 40 টাকা করেই খাওয়া হয়, বাট ওনার কাছে আর এবার বলা হয়নি, সেজন্য উনি যদি দাম বেশি রাখে, মানুষ এত বেশি খারাপ কি বলবো আর। এই তো আমরা বলছিলাম বোম্বাই মরিচ দিয়ে বানিয়ে দিতে, সো বানিয়ে দিছে। পানিরও দাম বেশি রাখছে, তারপর এই ফুচকাটারও দাম বেশি রাখছে। এখন আর মানুষের সাথে নর্মালি চলা সম্ভব না, জোর খাটিয়ে চলতে হবে। এই তো আমি আর আমার বোন খেয়ে নিতেছি, বাট উনি যে কাজটা করলো, আমরা তো আর আমার বোন এখানে বেশি আসে কারণ ওর হাজব্যান্ডের এলাকা, সেই জন্য। আর আমার তো তেমন বেশি আসা হয় না। যাই হোক, সব মিলিয়ে ও ভাবছে যে এমনই, কারণ ও তো মতলবে খায়। এইখানে যে এই কাজটা করবে উনি, আমরা কল্পনাই করতে পারিনি। এই তো খেয়ে নিতেছি, মোটামুটি ছিল। আমি টকটা নিয়েছি মিষ্টি টক, আর আমার বোন নিয়েছে জাল টক। আমার কাছে মনে হয় মিষ্টি টকটাই বেশি ভালো লাগে জাল টকের থেকে। আর আমার কাছে ফুচকাটা কেন জানি এত পরিমাণে ভালো লাগে, জানি না। এই তো এখন আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, মতলব বাজারে যাব একটু। আমরা আগে যে পাশ দিয়ে আসছিলাম ওই পাশ দিয়ে আর যাবো না, আমরা একটু এই পাশ দিয়ে ভিতর দিয়ে চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভালো লাগলে পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখন আমরা ভিতর দিয়ে চলে যাচ্ছি। হালকা পাতলা কিছু কেনাকাটা করব, সো আমরা এখন বোকরার দোকানে গেছি। আমি একটা বোকরা কিনবো সেই জন্য, বাট আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি কিন্তু বোকরাগুলো। সেজন্য আর বোকরাটা কিনলাম না, এমনি কয়েকটা দোকানই ঘুরছি। লাস্টে এই দোকানটাতে ঢুকছি, ঢুকার পরে তেমন ভালো লাগে না, সেই জন্য আর কেনা হয় না, বাট এটা ভিডিও করছি আর কি। অনেকগুলা বুকরাই নামানো হয়েছে, বাট আমার কাছে কেন জানি ভালো লাগলো না, সেই জন্য আর কি কেনা হয় না। আমার কাছে মোটামুটি এই বোকরাটা কিছুটা ভালো লাগছে, আর এত পরিমাণে দাম চায় ওনারা, কি বলবার। এই তো আমি আর বোকরাটা কিনলাম না, পরে চলে গেলাম একটু গোল্ডের দোকানে। আমার বোন একটা রিং কিনছে, সেই জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর গোল্ডও আছে, আর এগুলা তো মেবি ইমিটেশন।
যে হাতের রিংটা নিচ্ছে আব্দুল হাসিবের আব্বু এখান থেকেই নিচ্ছে কিন্তু। এই তো আরও কিছু কেনাকাটা করলাম, করার পরে তারপর আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের পর, তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। মাগরিবের অনেকটা পরেই সেজন্য চারপাশ অন্ধকার হয়ে গেছে। এই তো কলা আনলাম আর আইসক্রিম নিয়ে আসছি। আব্দুল হাসিবের আইসক্রিম পছন্দ, সেজন্য ভাবলাম ও তো তেমন কিছু খেতে চায় না, আর আমি ছুরি কিনছিলাম, সেটা দেখানো হয়নি তখন। আর দুইটা পিস্তল আনছি, একটা আব্দুল হাসিবের জন্য আর একটা হচ্ছে আব্দুল্লার জন্য, আমার যে খালতো ভাই তার জন্য। এই তো আনারস আনলাম, আরও কি যেন আনছি, ওগুলা দেখানো হয় নাই। তো সাথে সাথে আমার আম্মু আইসক্রিমটা বের করে দিছে, এই যে ঠিক মতো আইসক্রিমটা খেতেও পারতেছে না, ফেলে দিতেছে সব। তো আমার বোন এগুলা সব পরিষ্কার করতেছে আর ও খাচ্ছে। আব্দুল হাসিব কিন্তু আইসক্রিমটা খুব মজা করে খেলো। এই তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।